এমন ঠান্ডা মার্কা গরমের মধ্যে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই আমি ফ্রিজে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিলাম। ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে একসাথে মিলিয়ে রান্না করে নিব। তারপর হচ্ছে আর চিংড়ি মাছটা আবার ভুনাও করব আমি। আর এদিকে এক চুলায় ডাল বসিয়ে দিলাম, অন্য এক চুলায় ভাত বসিয়ে দিলাম। ভাতটা প্রায় হয়ে আসছে। এখন আমি টমেটো, ধনেপাতা, এদিকে হচ্ছে ডাল বাগারের জন্য রসুন, আম কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি আগে থেকেই। আর এখানে আমি বেগুন আর আলু একসাথে কেটে ভিজিয়ে রেখেছি। এগুলো আমি এইখানে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। অন্যান্য এলাকায় কী বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে ট্যাংরা মাছ বলি আমরা, যেটাকে পাঙ্গাস মাছের বাচ্চা। আর এখানে আমি কড়াই গরম করে নিলাম, একটু হালকা তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। কিছুই খেতে পারছিলাম না, তাই হচ্ছে গিয়ে চিন্তা করলাম একটু ঢ্যাঁড়স ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে হালকা হালকা করে সেটা দিয়ে আমি তো খেতে পারি। আমি আবার এইভাবে তরকারি বেশি একটা পছন্দ করি না, তরকারি একদম খেতে পারি না বললেই হয়। বেশি গরম লাগলে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তাই এভাবে হালকা করে একটু ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে যদি ভাজা ভাজা করি তাহলে একটু খেতে পারবো বলে মনে হচ্ছে। তাই একটু অল্প কয়েকটা মাছ দিলাম, এখানে আমি দুটো চিংড়ি দিয়েছি কারণ ঢ্যাঁড়সটা অল্প, তাই হচ্ছে এখন দুটো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলাম। এদিকে রান্না হচ্ছে, চুলায় রান্না চেপে দিলাম আস্তে আস্তে করে। মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু আমি এখানে বেশি ইউজ করিনি। ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম, তারপর হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নিলেই হবে, এত বেশি না। যারা মানে রান্না করতে জানে না তারাও পারবে এটা রান্না করতে, একদম কম সময় 5 মিনিট সময়ের মধ্যে রান্না করা যায়। এই তো আমার রান্না প্রায় শেষ। আমি এখন এটা হচ্ছে গিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।